বাজেটটা কিভাবে তারা ফুলফিল করবে আমি ঠিক জানি না। গভর্নমেন্ট এখনো বাজেট পেশ করে নাই, আমরা মাল স্টক করে দাম বাড়াই দিয়েছি। জানি না যে এই বাজেটটা তারা ফুলফিল করতে পারবে কিনা, মানে এটা কাজে লাগাতে পারবে কিনা, কারণ আমাদের দেশের প্রত্যেকটা কাজ যেভাবে স্লো গতিতে আগায় আমার মনে হয় না আমার মনে হয় যেটা একটা ওভার বাজেট করে ফেলছে। সাধারণ জিনিস যেটা দেখি, দু একদিন আগে আমার এক অ্যাডভোকেটের সাথে কথা হলো, উনি বললো এর আগে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তার মধ্যেও একটা নিয়ম ছিল, আর এখন কোনো নিয়মই নেই, এই পর্যায়ে চলে গেছে। কোথাও কোনো আইনের শাসন নেই, কিচ্ছু নাই, সব জায়গায় এই অবস্থায় চলতেছে। কাজে সেখানে বাজেটটা কীভাবে তারা ফুলফিল করবে আমি ঠিক জানি না। বাজেট যদি সব পণ্যের দাম আসলে বাড়ে, তা আমাদের তো আসলে, আমি ব্যবসা করি, ছোটো একটা ব্যবসা, আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। করোনার পর থেকে আমার ব্যবসাটা বন্ধ, তো আমাদের তেমনি অবস্থা খারাপ যাইতেছে। আর বাড়লে তো অবস্থা, আপনি মনে করেন আপনার এই অবস্থা কী হতে পারে। তারপরও আমরা বেশি যখন দরকার অল্প কিনি, এভাবে করে চালাইতেছি আর কি। মনে করেন যেখানে 1 কেজি লাগে আধা কেজি নিতে হয়, আর আরও বেশি লাগলে কম নিতে হয়, মানে যতটুকু প্রয়োজন তার থেকে সব কম নেওয়ার চেষ্টা করা, কারণ আমাদের তো আসলে অল্প আয়, ওইভাবে করে আমাদের চলতে হয়, ঢাকার শহরে বাসা ভাড়া, কিন্তু সব কিছুই বাড়তেছে, কিন্তু আমাদের ব্যবসার অবস্থা আস্তে আস্তে ডাউনের দিকে যাইতেছে আর কি। আগে তো ভাই আমরা 40 টাকা 50 টাকা চাউল খাইতাম, এখন সে চাউল মনে করো 80 টাকা 90 টাকা 100 টাকা পর্যন্ত খাওয়ার লাগে। এখন আমরা গরিব মানুষ, মনে করো যেভাবে জিনিসপত্রের দাম বাড়তেছে ওইভাবে তো আমাদের ইনকাম হইতেছে না। এখন আমাদের চলাটাই অনেক কষ্ট হয়ে যাইতেছে ভাই। যেভাবে আইতেছে সে সরকারে আইতেছে, খালি সমানে দাম বাড়াইতেছে, কোনো আর জিনিসের কমাকমি নাই। এখন ভাই এই 1 কেজি মনে করো চাল কিনতে গেলে, মনে করো লবণ তেল এইদিক কিনতে গেলে মনে করো আমাদের 12টা বাজে যায়। একবেলা খাইতেও পারি, একবেলা নাও খাইতে পারি। ভাই এখন সাধারণ মানুষের লাইগা মনে করো একটু কমাইলে আমাগো লাইগা ভালো, আমরা দিন ইনকাম করি, দিন খাই, এইটাই একটু কমাইতে পারলে মনে করো সাধারণ মানুষের জন্য ভালো হইব, আমাদের ঘরের জন্য, খাটি খাওয়া শ্রমিকের ঘরের জন্য ভালো হইব। এটা আমাদের মতো সাধারণ লোক যারা, এরাই সিন্ডিকেট করতেছে। গভর্নমেন্ট এখনো বাজেট পেশ করে নাই, আমরা মাল স্টক করে দাম বাড়াই দিয়েছি। এটা তো গভর্নমেন্টের কোনো দোষ, এটা আমাদেরই দোষ। চাল ডাল মুরগি মাংস এগুলো যদি কমে সবার ভালো, বাট প্রসাধনী সামগ্রী, আমরা তো গরিব মানুষ ভাই, আমাদের অত বিলাসিতা নাই, ওগুলো বাড়লেও আমাদের উপর অত প্রভাব পড়বে না, ওটা তো আমরা ইউজেবল না। ওটা আমরা যেটা সাধারণ মানুষ, যখন চাল ডাল তরকারি দাম কমলেই সবাই শান্তি থাকবে, আমরা শান্তি থাকবো। ব্যবসায়ীরা অনেকে করে কি, অনেক মানে ওদের গুডান মাল ওরা স্টক করতে পারে, বাসে ওরা যে দাম বাড়বে ও আসে, তারা মাল স্টক করে রাখে। কিন্তু যারা রিক্সা চালক, আমরা দিন মজুরি দিন ইনকাম করি, আমাদের সর্বোচ্চ বেশি ইনকাম তো হয় না। 10 টাকা মাঝে 30 টাকা দাম যদি বাড়ায়, আমার পক্ষে সম্ভব না তো কিনা। ওনারটা যদি দামটা যদি কমে, আমাদের অনেক যারা দিন মজুরি কাজ কাম করে খায়, অনেকটা সুবিধা তার জন্য আর কি। এখন যদি আপনি যদি মনে করেন যে স্টক করে আপনার দাম বাড়বে, দাম কমেও যাইতে পারে, বাড়বে এর কোনো গ্যারান্টি আছে, বা দাম কমেও যেতে পারে। সিগারেটের দাম এখন প্রতি প্যাকেটে, আপনার যে সিগারেট প্রথম আমি ব্যবসা স্টার্টিং করছি 30 টাকা 35 টাকা প্যাকেট কিনতাম, সেই সিগারেট এখন 180 টাকা। তারপর আগে মানুষ যেভাবে খাইতো ঠিক সেভাবেই অথচ আরও বেশি সিগারেটের দাম বাড়লে যে মানুষের পরিমাণে কম খাবে তা না, 2-4 দিন খুব কম তারপরে আগের মতো রেগুলার যা খাইতো ঠিক সেইভাবেই কিন্তু মানুষের ধূমপানের জন্য ক্ষতি এগুলা চিন্তা করে না। বাজারে যদি সিগারেটের দাম আপনার প্রতি প্যাকেটে 100 টাকা করে বাড়া, পাবলিকে ঠিকই খাইব না, বন্ধ দেবেন না। আমার মনে হয় আর কি, আমার ব্যবসার ক্ষেত্রে মনে হয় পাবলিকে এটা খাওয়া বন্ধ দেবে না। এটার পক্ষে, এটা আসলে খাওয়াটা মানুষের ক্ষতি, যেটা আমরা বিক্রি করি, মানুষে সেই জন্য আমরাও বিক্রি করি। আসলে এটা তো সবার জন্যই খারাপ, সমাজের জন্য খারাপ, যে সে জন্য খারাপ। এটা আসলে আমার মতে এগুলা একবারে কোম্পানি থেকে যদি বন্ধ করে তাহলে পাবলিকে খাওয়া বন্ধ করবো। আর যদি এইভাবে দাম বাড়া, তাহলে ওই আপনার দেখা গেছে খাবারটা কম খাইয়াও সিগারেটটা ঠিকই খাইব। নিত্য প্রয়োজন দেখা যায় আপনার খাবার খরচটা বেশি আসছিল, এইটা কমাইছিল, সিগারেটটা খাইব, এটা একটা নেশা হয়ে গেছে। যেমন এই যে আপনার মানুষে অনেক নেশা টেশা করে, ভাত কিন্তু খায় না, কিন্তু নেশাটা ঠিকই খাইয়া যায়, তো এটা এরকম একটা নেশা হয়ে গেছে।
অন্য একটা প্রসঙ্গে কথা বলি, নতুন সরকারের নতুন বাজেট, তারেক রহমান সরকারের প্রথম বাজেটটা সম্বন্ধে আপনাদের অনেকের ধারণা আছে, অনেকের ধারণা নাই। অনেক কিছু পণ্যের কিন্তু এবার কিন্তু দাম বাড়বে, সেক্ষেত্রে আপনার প্রতিক্রিয়াগুলো কি? দাম বাড়ার পক্ষে আছে না বিপক্ষে আছে? দাম বাড়ার পক্ষে আসলে আমরা সবাই না, একটা জিনিসের যখন দাম বাইরে জায়গা তখন এটা যারা সাধারণ মানুষ তাদের অনেক কষ্ট হয়ে যায়। যেমন আমার ধরেন আগে আমি বাড়িতে যখন আমার ফ্যামিলি থেকে কইতো সাবান কিনে আইনো, তেল কিনে আইনো, তখন আমার ইনকাম অনুযায়ী দেখা গেছে আমি অনেক কিছু কিনে নিতে পারছি। যেমন একটা প্যারাশুট তেল 500 গ্রাম তেল 270 টাকা দাম নিতাম, এই সময় যদি কইতো একটা দুইটা নিয়ে নিতাম, যার কারণে আমার টাকা ছিল। আর এখন একটা তেল কিনতে গেলে 500 টাকা চলে যায়, তা আমি দিন ইনকাম করি 500 টাকা, দুইটা চাইলে আমি দুইটা নিতে পারি না, একটা নিতে পারি। তো সেই জন্য জিনিসের দাম বাড়লে সবারই কষ্ট হয়, যারা দিন মজুর তাদের বিশেষ করে বেশি কষ্ট হয়। আর যারা বড় লোক তারা তো জিনিসের দাম বাড়লে সমস্যা নেই, ঘর ভাড়া বাড়াই দিব এবং তাদের ইনকাম অনেক দিক দিয়ে আসে, তাদের কোনো সমস্যা নেই। সমস্যা সাধারণ যারা জনগণ আছে তারাই সমস্যা, তারাই কষ্ট। সংসারে কেনাকাটা করেন কত বছর আগে থেকে? আমি তো সংসারে সবার বড়, আমার বয়স যখন 13-14 হয়েছে তখন থেকে আমি মনে করেন ইনকাম করি টুকটাক।